শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 17 মে, 2 জ্যৈষ্ঠ, শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: স্কুল থেকে বাড়ি ফেরার পথে বৃষ্টির জমা জলে পড়ে এক শিশুর মৃত্যু ঘটল গিরিশগঞ্জ বাজারের পার্শ্ববর্তী মাইজ গ্রামে। শোকের ছায়া সর্বত্র। ভয়ঙ্কর খবর, ভারত থেকে পাকিস্তানে যায় হোয়াটসঅ্যাপের ওটিপি। ঘটনা সম্পর্কে গ্রেফতার 7 জনকে। ফেক সিম কার্ড সম্পর্কে অসম পুলিশের বৃহৎ অভিযান। পাকিস্তানের এবার টার্গেট হোয়াটসঅ্যাপ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ এরালিগুল বিনোদিনীতে ট্রেনের ধাক্কা বৃদ্ধকে। অলৌকিকভাবে চালক ট্রেন থামিয়ে বাঁচালেও জীবন বিপন্ন। যাত্রীবাহী ট্রেনের নিচে পড়ে গেলেন বৃদ্ধ। বিনোদিনীতে বিচিত্র অঘটন। এবার শিলচর গৌহাটির দূরত্ব 50% কমাবে এক্সপ্রেস হাইওয়ে, বললেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। 23 মে প্রধানমন্ত্রীর হাত ধরে শুরু রাইজিং নর্থ ইস্ট সামিট। মাত্র এক পশলা বৃষ্টিতে কৃত্রিম বন্যায় নাজেহাল কাটলিছড়ার বিভিন্ন এলাকা। অযথা কোনো কাজ ছাড়া বৃষ্টির সময় ঘর থেকে বের হবেন না। এবার বজ্রপাতে আরও 9 জনের মৃত্যু ঘটল। আনিপুর জামুয়াং সড়কের দুর্লভসরাই বাঁশের সেতু দিয়ে চলাচল বন্ধ ঘোষণা। আগামীকাল রবিবার শ্রীভূমি শহরের সরস্বতীতে স্নায়ুরোগের চিকিৎসা শিবির। ডিএলএড কোর্স করতে আগ্রহীদের জন্য সুখবর। আগামীকাল অর্থাৎ 18 মে থেকে আরম্ভ হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য আবেদন। এবং শেষ খবরটি, শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় জুন ও জুলাই মাসের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার রেশনের চাল বরাদ্দ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, স্কুল থেকে বাড়ি ফেরার পথে বৃষ্টির জমা জলে পড়ে এক শিশুর মৃত্যু ঘটল গিরিশগঞ্জ বাজারের পার্শ্ববর্তী মাইজ গ্রামে। শোকের ছায়া সর্বত্র। জানা গেছে, স্কুল থেকে বাড়ি ফেরার পথে ঘরের পাশেই সম্ভবত বাঁশের সাঁকো পারাপার হতেই নালার জলে পড়ে মনসুর আলম নামের 6 বছরের এক শিশুর সলিল সমাধি ঘটেছে। আশপাশের লোকজনের নজরে পড়ে শিশুটি নালার জলে ভাসমান অবস্থায়। সঙ্গে সঙ্গে শিশু মনসুর আলমকে জল থেকে উদ্ধার করে সদর সিভিল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত মনসুর আলমের পিতার নাম আব্দুল মুকিত বলে জানা গেছে। তিনি পেশায় দিনমজুর। এদিকে ঘটনার খবর পেয়ে অকুস্থলে সে হাজির হন গিরিশগঞ্জ পুলিশ ওয়াচপোস্টের ইনচার্জ বদরুজ্জামান সহ অন্যান্যরা। হাজির হন সদর সার্কুলের আমিন রাজীব দাস। এভাবে এক ফুটফুটে শিশুর মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া সর্বত্র। আজ এরালিগুল বিনোদিনীতে ট্রেনের ধাক্কা বৃদ্ধকে। অলৌকিকভাবে চালক ট্রেন থামিয়ে বাঁচালেও জীবন বিপন্ন। যাত্রীবাহী ট্রেনের নিচে পড়ে গেলেন বৃদ্ধ। আজ বিনোদিনীতে বিচিত্র অঘটন। ট্রেনে জরুরি ব্রেক কষলেন চালক। ট্রেনের নিচ থেকে উদ্ধার ষাটোর্ধ্ব বৃদ্ধ। ট্রেন চালকের মানবিক ভূমিকায় প্রাণ বাঁচলেও জীবন বিপন্ন বৃদ্ধের। ঘটনা বিনোদিনীর তেমাতায়। শিলচর দুর্লভসরা যাত্রীবাহী ট্রেনে ঘটে এই অঘটন। চালক বিষয়টি টের পেয়ে ব্রেক কষলে অলৌকিকভাবে বেঁচে গেল প্রাণ। আশঙ্কাজনক অবস্থায় বৃদ্ধকে হাসপাতালে পৌঁছালে সেখান থেকে পাঠানো হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। ট্রেনের নিচে পড়া বৃদ্ধ কেউটকুনার কালাসরার বাসিন্দা খলিল উদ্দিন বলে জানা গেছে। ট্রেনে ধাক্কার পর নিচে পড়ে গিয়েও অলৌকিকভাবে বেঁচে গেলেন বৃদ্ধ। জানা গেছে তিনি কানে শুনতে পান না।
ভয়ঙ্কর খবর, ফেক সিম কার্ড সম্পর্কে অসম পুলিশের বৃহৎ অভিযান। ভারত থেকে পাকিস্তানে যায় হোয়াটসঅ্যাপের ওটিপি। ঘটনা সম্বন্ধে 7 জনকে গ্রেফতার করা হয়েছে। সিম কার্ড ব্যবহারের মাধ্যমে রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ। গৌহাটি বিমানবন্দরে একজন গ্রেফতার। অসম পুলিশের সঞ্চালক প্রধান হরমিত সিংয়ের বিস্ফোরক মন্তব্য। অপারেশন গোস্ট সিমের মাধ্যমে ম্যারাথন অভিযান আরক্ষী পুলিশের। 948টি সিম কার্ড উদ্ধার পুলিশের। বৃহৎ অভিযান। পাকিস্তানে সাইবার অপরাধীরা যে কোনো মুহূর্তে টার্গেট করতে পারে আপনাকেও। সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। পাকিস্তানের এবার টার্গেট হোয়াটসঅ্যাপ। ভারতের হোয়াটসঅ্যাপের ওটিপি যায় পাকিস্তানে। সংবাদ মাধ্যমে ডিজিপি হরমিত সিং জানালেন এই কথাগুলো। বজ্রপাতে 9 জনের মৃত্যু। কোনো কাজ ছাড়া বজ্রপাত বৃষ্টির সময় ঘর থেকে বের হতে সাবধান। এবার বজ্রপাতে 9 জনের মৃত্যু হলো ওড়িশায়। মৃতদের মধ্যে 3 জন কোরাপুটের, 2 জন জয়পুর এবং 2 জন গঞ্জামের এবং 1 জন করে টেঙ্কানল গজপতির বাসিন্দা বলে জানা গেছে। আহত হয়েছেন বহু, তাদের চিকিৎসা চলছে। শুক্রবার রাতের দুর্যোগে কোরাপুট জেলায় 3 মহিলার মৃত্যু হয়। সেখানে একজন বৃদ্ধ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে একই পরিবারের সদস্যরা মাঠে কাজ করছিলেন। সেই সময় বৃষ্টি শুরু হওয়া একটি অস্থায়ী কুঁড়েঘরে আশ্রয় নিয়েছিলেন তারা। কুঁড়েঘরের উপর বাজ এসে পড়লে 3 মহিলার মৃত্যু হয়। নিহতরা হলেন দ্রুদি মান্ডিগা, তার নাতনি কাশা এবং অম্বিকা কাশী। শ্রীভূমি জেলায় জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার অধীনে জুন-জুলাই মাসের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার রেশনের বিনামূল্যের চাল বরাদ্দ করা হয়েছে। শ্রীভূমির খাদ্য এবং গণবণ্টন বিভাগ থেকে এই চাল অন্তোদয় অন্ন যোজনার হিতাধিকারীদের প্রতি মাসে রেশন কার্ড পিছু 35 কেজি এবং প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ডধারীদের মাথা পিছু 5 কেজি করে বিনামূল্যে বণ্টন করতে নির্দেশ দেওয়া হয়েছে। এতে ভারতীয় খাদ্য নিগম কর্তৃপক্ষকে সাব হোলসেলারদের জন্য বরাদ্দকৃত চালের পরিমাণ এক পত্রযোগে জানিয়ে দিয়েছেন জেলা আয়ুক্ত। শিলচর গৌহাটির দূরত্ব 50% কমাবে এক্সপ্রেস হাইওয়ে, বললেন সিন্ধিয়া। 23 মে প্রধানমন্ত্রীর হাত ধরে শুরু রাইজিং নর্থ ইস্ট সামিট। শিলচর এবং গৌহাটির মধ্যে সড়কপথের যে দূরত্ব রয়েছে সেটা 50% কমিয়ে আনবে সম্প্রতি ঘোষণা হওয়া এক্সপ্রেস হাইওয়ে। শিলচর একটি গুরুত্বপূর্ণ শহর এবং পার্শ্ববর্তী 3টি রাজ্য অসমের এই শিলচরের উপর বিভিন্নভাবে নির্ভরশীল। আগামীতে মাত্র 6 ঘন্টার মধ্যে গৌহাটি থেকে শিলচর পৌঁছানো সম্ভব হবে এবং এর প্রভাব পড়বে এলাকার অর্থনীতি এবং ব্যবসার উপর। শুক্রবার গৌহাটিতে এসে এমনটাই বললেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এদিন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। এছাড়া রাইজিং নর্থ ইস্ট সামিট নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন। মন্ত্রী জানান 23 এবং 24 মে নতুন দিল্লির ভারত মণ্ডপে এক বিশেষ বিজনেস সামিট আয়োজিত হচ্ছে এবং এটি উদ্বোধন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 23 মে প্রধানমন্ত্রীর হাত ধরে এই সামিট উদ্বোধন হবে এবং এতে দেশের প্রথম সারির বিনিয়োগকারীরা অংশ নেবেন। আগামীকাল রবিবার স্নায়ু রোগের বিনামূল্যে চিকিৎসা শিবির হতে যাচ্ছে শ্রীভূমির সরস্বতী বিদ্যানিকেতন প্রাঙ্গণে। ভারত বিকাশ এবং খুশি স্মৃতি সংস্থা এবং নর্থ ইস্ট ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সের ব্যবস্থাপনায় বিনামূল্যে একটি নিউরো চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন উত্তর পূর্বাঞ্চল তথা শিলচর মেডিকেল কলেজের নিউরো সার্জারি বিভাগের প্রধান চিকিৎসক সৌম্যন্দ দর বিনামূল্যে নার্ভের রোগী দেখবেন। সকাল 10:30 থেকে শুরু হবে চিকিৎসা শিবির, চলবে বিকেল 2টা পর্যন্ত। যারা স্নায়ু রোগে আক্রান্ত এবং চিকিৎসা থেকে বঞ্চিত তাদেরকে সেবা দেওয়া হবে।
আনিপুর জামুয়াং সড়কের ৭,১০০ মিটার অংশে দুর্লভসরাই ২ ও ৩ চাকার গাড়ি এবং জনগণের পায়ে হেঁটে চলাচলের জন্য বাঁশের নির্মিত সাবওয়ে বাগ ব্রিজ নম্বর ৮/১ সিংলা নদীর আকস্মিক প্রবল জলপ্রবাহের ফলে ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই সেতুর উপর দিয়ে সব ধরনের গাড়ি চলাচল এবং জনগণের চলাচল পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এতে পূর্ত বিভাগের পাতারকান্দি ও রামকৃষ্ণনগর টেরিটোরিয়াল রোড ডিভিশনের নির্বাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে ওই সেতু বন্ধ থাকাকালীন সময়ে বিকল্প সড়ক হিসাবে আনিপুর তিনমুখা বিদ্যানগর মুকামসরা দুর্লভসরা সড়ক দিয়ে চলাচল করতে আহ্বান জানিয়েছেন। এবার শেষ খবরটি। মাত্র এক পশলা বৃষ্টিতে কৃত্রিম বন্যায় নাজেহাল কাটলিছড়ার বিভিন্ন এলাকা। মাত্র আধ ঘন্টার বৃষ্টিতে কৃত্রিম বন্যার সৃষ্টি হয় কাটলিছড়া সেন্ট্রাল রোড এলাকায়। এই রোডের ট্রান্সফরমার পয়েন্ট থেকে প্রায় ১০০ মিটার এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এই জমা জল ড্রেন কাম ফুটপাতের গা ঘেঁষে থাকায় পথচারীরা সমস্যায় পড়েন। নাজেহাল কাটলিছড়ার বিভিন্ন এলাকা। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।